আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু কাঁকরোল দিয়ে তেলাপিয়া মাছ ভুনা। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম। এরপরে কিছু আদা বাটা রসুন বাটা অ্যাড করে নিলাম। এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো। এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি টুকরো করা সব সবজিগুলো অ্যাড করে দেবো। এরপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এরপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে নেব। তো এরপর আর এক চুলাতে আমি মাছগুলো ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে ভালোভাবে ভেজে নিয়েছি। হলুদ মরিচ লবণ অ্যাড করে কালারটা সুন্দর লাল মশলা মাছটা পাশে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখবো কী অবস্থা। ঢাকনাটা সরানোর পর ভালোভাবে মনে হচ্ছে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে আরেকটু মনে হচ্ছে আরেকটু সিদ্ধ হওয়া দরকার। আমি হালকা একটু পানি অ্যাড করে দেবো। যেহেতু দুন্দুল দিয়ে পানি এমনিতেই বের হয়, সেই জন্য আমি হালকা একটু পানি অ্যাড করে দেবো। মাশাআল্লাহ। যদি কারোর চোখে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই দোয়াটা করতে পারেন। ইনশাল্লাহ 100% কার্যকারিতা পাবেন। দোয়াটা হলো ইয়া নুরু 41 বার করে আপনি চোখে খুলবেন, সাথে সাথে দেখবেন রেজাল্টটা পাবেন। তো এখন আমার মাছটা একে একে সবগুলো মাছ দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দেখি যে আরও 10 মিনিটের মতো রান্না করব। এই ঢাকনাটা ছিঁড়ে দেখছি আর কি আমার তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। যেহেতু আমি জিরা দিব না, ধনিয়া পাতা আছে সেই ক্ষেত্রে আমি আর জিরা দিলাম না। আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করলাম। মাশাআল্লাহ আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো